আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার হাত দুটোর জায়গায় এখন ফ্লাইটের ডানা হয়ে যাক আর আমি উড়ে আমার বউয়ের কাছে পৌঁছে যাই। তোর এরকম কেউ বলে মানে সবটা গুলিয়ে গেল। আমি কিছু বলার আগে না তুমি এভাবে বলবে না তো সব গুলিয়ে যায় আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি ব্রেকিং নিউজ আছে বলো তো এবার? জয় জগন্নাথ। ও ঝলমল কি হয়েছে? কাঁদছো কেন? দেখো না মাম্মা মেরেছে? শোনো না, আমি না তোমার পরে ফোন করছি, ঝলমলটা কাঁদছে। হ্যাঁ সেই তো, ঝলমল যখন কাঁদছে এখন আর আমার জন্য সময় নেই। তোমার সবাইকে সামলানোর সময় আছে, খালি আমাকে সামলানোর সময়টা নেই, সেটা আমি জানি। আলো আচ্ছা কি গো, বাচ্চাটার সামনে এইসব কথা বলছো? আমি পরে ফোন করছি, আমি এখন রাখছি। ও ঝলমল কি হয়েছে? হ্যাঁ মা কেন মেরেছে? আমার ছেলের ক্ষতি করে দিয়ে এখানে তুমি ন্যাকামি করছো? কি হলো? কথা আছে আমার তোমার সাথে। এই কাঁচিটা তুমি ওকে কেন দিয়েছিলে? তুমি জানো আজ এই কাঁচি দিয়ে ও আমার কিছু ইম্পর্টেন্ট কাগজ কেটে পাখি বানিয়েছে। কালকে তো নিজের হাত পা গলে এইসব কেটে বসে থাকবে। ছোট কি রে তুই? হ্যাঁ মা হয়ে এইসব কথা বলছিস? কেনই আবল তাবল কথা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, নিজে দোষ করে এখন আমার ঘাড়ে ব্লেম দিচ্ছ তুমি। নিজের দোষটা স্বীকার করো। কি ভেবেছো বলো তো তুমি? যেহেতু তুমি অনেক কাঠখড় পুড়িয়ে ঝলমলকে কিডন্যাপারদের হাত থেকে ফিরিয়ে এনেছিলে বলে আমি এটা ভুলেই যাব যে তোমার জন্য এই ঘটনাটা ঘটেছিল। তোমার ইররেসপন্সিবিলিটির জন্য ঝলমল কিডন্যাপ হয়ে গিয়েছিল। কিডন্যাপাররা ওকে তুলে নিয়ে যাওয়ার সাহস পেয়েছিল কারণ তুমি ওর হাত ছেড়ে দিয়েছিলে বলে। কি খুব দায়িত্বের কাজ করেছিলে সেটা, তাই না? আজ আবারও এমন একটা জিনিস কিনে ওর হাতে দিলে যেটা থেকে ওর ক্ষতি হতে পারে। তুমি আবারও প্রমাণ করে দিলে যে তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই। না আর না, আমি ঝলমলকে আর তোমার দায়িত্বে রেখে যাব না। আমি এবার ঝলমলকে একটা ক্রেশে ভর্তি করব। তুই ঝলমলকে ক্রেশে দিবি? আচ্ছা আমরা সবাই আছি তো বাড়িতে। হ্যাঁ আছো তো। এটা তো ঠিক কথা যে ঝলমল অনেক ছোট বয়স থেকে তোমার কাছে থাকছে। আমি নিশ্চিন্তে অফিস করতাম ঝলমলকে তোমার দায়িত্বে রেখে, কিন্তু আজ বুঝতে পারছি যে সেই সুবিধাটা নেমে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। মানে কি বলতে চাইছিস? আমি ওকে দেখিনি। হ্যাঁ দেখেছো, নিশ্চয়ই দেখেছো। তুমি ওকে খাইয়েছো, পড়িয়েছো, ঘুম পাড়িয়েছো, খেলা করেছো, গল্প বলেছো, কিন্তু ওকে মানুষ করতে পারোনি। মানুষ করেছো ওকে? তুমি বলো কি মানুষ করেছো? এক ফোঁটাও ডিসিপ্লিন শেখাতে পেরেছো? ওর অবস্থা দেখো, কথায় কথায় জেদ করে, বায়না করে, এই অবস্থা হয়েছে ওর। যখন যেটা খেতে চায় তুমি ওর মুখের সামনে ধরে দাও। আমি বকলে তুমি ওকে আদর করো, আশকারা দাও। তুমি বুঝতে পারো না তোমার সেন্স নেই কোনো, যে এইভাবে বাচ্চাটা বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়? না, তুমি কি করে জানবে? তোমার তো সেই শিক্ষাই নেই, যোগ্যতাই নেই তোমার। কেন রে ছোট? কেন কেন বারবার তোরা সব সময় আমাকে আমার শিক্ষকতা যোগ্যতা নিয়ে ফোঁটা দিস কেন বলতো? কি অন্যায়টা আমি করেছি? মানছি আমি তোদের মতন অত শিক্ষিত নই, মানছি সেটা, কিন্তু আমি তো নিরক্ষর নই। উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এইটুকু লেখাপড়া আমি জানি। আমি বুঝতে পারি যে বাচ্চাকে কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না। আমি কিন্তু বুঝে শুনে ওই খেলাটা ঝলমলকে দিয়েছি। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে তোমার সমস্যা। তুমি অর্ধশিক্ষিত। তোমার মতো লোকেদের কাছে বাচ্চাদের রাখলে তাদের আরো বেশি ক্ষতি হবে। তোমার মন হলো, ইচ্ছে হলো, তুমি একটা অরিগামি সেট কিনে নিয়ে চলে এলে, কিন্তু সেটা দিয়ে কি করে, খায় না মাথা দেয় তুমি তো জানো না। তোমার তো সেই সেন্সটাই নেই, তাই তুমি ওকে ঠিক করে গাইড করতে পারলে না। আজকে আমার কাজের ক্ষতি করেছে, কালও নিজের ক্ষতি করবে। হাত জোর করছি ছোট, হাত জোর করছি। তুই একজন মা, এইসব কথা মুখে আনিস না। বন্ধ করো তোমার এই নাকামো। এটা আমার ফাইনাল ডিসিশন। ঝলমল ক্রেশেই থাকবে। আমি ক্রেশে যাবো না, এখানে রাক্ষস থাকে, আমি আলোমার কাছেই থাকবো। দেখেছো দেখেছো কি ক্ষতিটা করেছো তুমি? ননসেন্স। চলো না না